একটা ছোট্ট ব্যালটে গণভোট হয়, সেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং আলাদা ব্যয়বহুল হবে না, আলাদা ম্যান পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, আলাদা নির্বাচনী বাক্স হবে না, আলাদা বুথ চেম্বার হবে না এবং সমস্ত জনবল হবে না, অনেক কিছুই হবে না আরেকটা নির্বাচনের মতো। এখন একটা জাতীয় সংসদ নির্বাচনের 4 মাস বাকি, তার মধ্যে 2 মাস আগে তফসিল ঘোষণা করতে হবে, তার আগে থাকে 1.5-2 মাস। সেই সময়ের মধ্যে আরেকটা বিশাল আয়োজন জাতীয় সংসদের মধ্যে আয়োজন করা মাননীয় উপদেষ্টা বাংলাদেশের প্রেক্ষিতে সেটা কতটুকু বাস্তবায়ন এবং ফলাফলে কি? সারা সমগ্র দেশের জনগণ সংস্কারের জন্য বসে আছে, সংস্কারের পক্ষে সমস্ত রাজনৈতিক দল, সংস্কারের পক্ষে জাতি পক্ষে। এখানে নেগেটিভ ভোট কয়টা পড়বে হাতে গোনা যাবে, সবাই পজিটিভই দেবে। বাকি রইল নোট অফ কনসেন্টের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা বলাই আছে যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে নোট অফ ডিসেন্ট গুলো উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে, তারা সেইভাবে নোট অফ ডিসেন্ট গুলো বাস্তবায়ন করতে পারবে। এখন আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে, অন্য একটা দলের কিছু নোট অফ ডিসেন্ট আছে, তারা যদি সংসদে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে যায়, সেরকম মেজরিটি পায়, তাহলে তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা খুব বেশি বিষয় ওখানে উল্লেখ করিনি, কয়েকটা বিষয় আছে বাস্তবতার ভিত্তিতে করেছি। আমরা 70 অনুচ্ছেদে যখন প্রথম অনুচ্ছেদ 70 অনুচ্ছেদে আমরাই রাজি হই প্রথম নোট অফ ডিসেন্ট সহকারে, যে হ্যাঁ এমপিদের স্বাধীনতা 2 ক্ষেত্রে থাকবে না, অর্থ বিল এবং আস্থা ভোট। বাকি অনেকে বলছে এটার সাথে সংবিধান সংশোধনও থাকতে পারে, এগ্রিড। আমরা বলছি তার সাথে আরেকটা থাকুক, যে দেশে যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি হলে সেই সময় যেন এমপিরা স্বাধীনভাবে ভোটটা দিতে না পারে দলের পক্ষে। এটা খুব মেজর কিছু নয়। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একই। কেউ বলেছে আপিলেট ডিভিশন থেকে নিয়োগ করতে হবে, সেটা একটা ডেভেলপমেন্ট। আগে সেই বাধ্যবাধকতা ছিল না, যে কাউকে বানানো যেত। আমরা বলছি এটা এগ্রি, কিন্তু 2 জনের অপশনটা প্রেসিডেন্টের হাতে থাকে এই জন্যই ভালো, যে হঠাৎ করে যদি কেউ সিনহার মতো লোক এসে যায়, সেই ক্ষেত্রে একটা অসুবিধায় পড়তে হবে জাতিকে। কারণ যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে জুডিশিয়ারিতে, আপনারা সবাই জানেন যে আরো 15 বছর লাগবে এগুলো ক্লিন আপ হইতে। তো সুতরাং একটা অপশন থাকলো, এগুলোই নোট অফ ডিসেন্ট ছোটখাটো। আমরা বলেছি আমরা দ্বিতীয় চেম্বার চাই, আপার হাউস চাই, 100 সদস্যের চাই, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া বা মনোনয়ন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটু নোট অফ ডিসেন্ট আছে, 2 রকম প্রক্রিয়া আছে। এগুলোই সামান্য নোট অফ ডিসেন্ট। এখন যদি প্রতিটা প্রশ্ন গণভোটে আসে, সেই গণভোট একটা অসংখ্য প্রশ্নাবলীর একটা সংকলিত বই হয়ে যাবে, আর ব্যালট থাকবে না। সেই জন্য আমরা বলছি যে জাতীয় সনদটা যেভাবে প্রণীত হয়েছে আমরা সবাই সেভাবে স্বাক্ষর করি, করার পরে সেটা পাবলিশ হবে, ওয়েবসাইটে যাবে, সরকার পাবলিশ করবে, ইলেকশন কমিশন পাবলিশ করবে, সমস্ত নির্বাচিত দল, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে দিবে, জনগণ অবহিত হবে। ইন টোটাল একটা গণভোট হবে যে এই জুলাই জাতীয় সনদের পক্ষে আপনারা আছেন কি না, হ্যাঁ অথবা না বলেন, ছোট্ট একটা ব্যালট। এই একটা মাত্র কোয়েশ্চেন। এখন যদি এই জুলাই গণভোটটা যদি আগে হবে না পরে হবে, এটা তো ঘটনা একই। এটা তাল দপ করিয়া পড়িল না পড়িয়া দপ করিল, কথাতে একই। এটা হ্যাঁ বলবে অথবা না বলবে। এখন যদি একই দিনে একটা ছোট্ট ব্যালটে গণভোট হয়, সেটা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং আলাদা ব্যয়বহুল হবে না, আলাদা ম্যান পাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, আলাদা নির্বাচনী বাক্স হবে না, আলাদা বুথ চেম্বার হবে না এবং সমস্ত জনবল হবে না, অনেক কিছুই হবে না আরেকটা নির্বাচনের মতো। আমরা মনে করি যারা আগে গণভোট অনুষ্ঠানের জন্য পার্শ্ব করছে, সেটা অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু এটা কতটা যৌক্তিক আপনারা সবাই একটু চিন্তা করে দেখবেন। এবং আমরা মনে করি সেটা নির্বাচন বিলম্বিত করার একটা প্রয়াসও হয়তো বা হতে পারে, আমাদের কাছে তাই মনে হয়। তো সুতরাং আমরা একটা সমাধানে যাই মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা আরো অনেক কিছু বিষয় এখানে বলতে পারতাম, কিন্তু আমি লিমিটেড থাকতে চাই। আজকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে কেন্দ্র করে আরো অনেক বিষয়ে বলতে চাইলেও আজকে বলবো না, কিন্তু সার্বিক বিবেচনায় আমরা মনে করি আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, সবাইকে নিয়ে আমরা একসাথে বসছি। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে, অম্লমন্দুর অনেক তর্ক হয়েছে, শেষ পর্যন্ত আমরা একটা কনক্লুশনে আসতে পেরেছি এবং আমরা সেটা প্রণয়ন করেছি। আজকে এসে যদি আবার সকালবেলা যেভাবে শুনলাম যে অঙ্গীকারনামার ওই দফাটা থাকলে অমুক অমুক পার্টি স্বাক্ষর করবে না, তাহলে কি করতে হবে? এটা দফাওয়ারি জায়গায় সব লিখতে হবে যে কি কি আছে নোট অফ ডিসেন্ট। ঠিক আছে, লিখুন,
দফাওয়ারি জায়গার বিপরীতে যদি আপনি লিখতে চান, আপনার পৃষ্ঠা 40টা না হয়ে হয়তো 50টাতে উপনীত হবে, কারণ প্রত্যেকটার পিছে পিছে এক একটা প্যারাগ্রাফ আপনাকে একই কথাগুলো লিখতে হবে, কিন্তু অঙ্গীকার নামে থাকলে সেটা লিখতে হতো না। সেকেন্ডলি আসলো গণভোট আগে না পরে, সেটা তো এখানে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত কোনো বিষয় নয়। জুলাই জাতীয় সনদ হচ্ছে একটা সনদ, সেটা স্বাক্ষরিত হবে। বাস্তবায়নের জন্য সুপারিশ যেটা করবেন সেটা জাতীয় ঐকমত্য পরিষদ কমিশন সরকারের কাছে রিকমেন্ডেশন দিবে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করা যায়। দিস নট পার্ট অফ দি চার্টার। জুলাই জাতীয় সনদের অংশ সেটা নয়। এটা নিয়ে আলাদাভাবে আপনারা কথা বলতে পারেন। তো বাকি রইল এখন আমরা কিভাবে জাতির সামনে এই জিনিসটা উপস্থাপন করতে পারি, সেটার বিষয়ে আপনারা যদি আমাদের এই সমস্ত আলাপ আলোচনার প্রেক্ষিতে সন্তুষ্ট না হন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আজকে বলতে পারেন যে আপনার সিদ্ধান্ত কি। আমরা সবসময় আপনার সিদ্ধান্তের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। আশা করি আপনি জাতির ঐক্যের প্রতীক হিসাবে এবং বিশ্বের একজন বরেণ্য ব্যক্তিত্ব হিসাবে আপনি আপনার সিদ্ধান্তটা প্রকাশ করবেন। আমরা 17 তারিখে 4টার সময় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি এবং আশা করি যেভাবে আমরা একত্রিত হয়েছি, একমত হয়েছি, চার্টারে আমরা উইথ নোট অফ ডিসেন্ট ক্লিয়ারলি আমরা আটার করি, সেইভাবে আমরা সেটা দস্তখত করি, তাহলে পরে আমরা বিশ্বের কাছে একটা নজির স্থাপন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার বক্তৃতা মনে একটু লম্বা হয়ে গেছে, ক্ষমা করবেন। ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহমদ। আমি মাননীয় সহ সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি যে সম্মানিত নেতৃবৃন্দের বক্তব্য